তো বন্ধুরা, এখন বর্তমানে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার অথবা যুবশক্তি এছাড়াও গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা যদি আপনি ব্যাংকে পেতে চান, সেক্ষেত্রে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে। নাহলে কিন্তু সেই সব প্রকল্পের টাকা আপনি কিন্তু আপনার ব্যাংকে কিন্তু ঢুকবে না। তো সেই জন্য আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, কীভাবে চেক করবেন। এবার যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে নতুন করে কীভাবে লিঙ্ক করবেন, অথবা যেই ব্যাংকটার লিঙ্ক রয়েছে আপনি সেটা চাইছেন সেটা চেঞ্জ করে অন্য ব্যাংক লিঙ্ক করতে, সেই চেঞ্জটা কীভাবে করবেন সম্পূর্ণ লেটেস্ট পদ্ধতি দেখিয়ে দেবো। নতুন কীভাবে লিঙ্ক করবেন, কীভাবে চেঞ্জ করবেন, বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি বাড়িতে বসেই মাত্র 5 মিনিটের মধ্যে লিঙ্ক করতে পারবেন। এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসে অনলাইন থেকে এই কাজটি করতে পারবেন, ঠিক আছে। এবং যারা যারা কিন্তু ব্যাংকে গিয়ে লিঙ্ক করছেন তাদের কিন্তু বর্তমানে অনলাইনে কিন্তু আবার লিঙ্ক করতে হবে। সেটা কীভাবে করবেন সেটা এই ভিডিওতে দেখে দেবো, এবং অনেকে লিঙ্ক করতে অনেক রকম ইরোর দেখাচ্ছে, সেগুলো কীভাবে সলভ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এনপিসিআই অফিসের অফিসে চলে আসার পর কাস্টমার অপশানে ক্লিক করে দেওয়ার পর ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর সর্বপ্রথম কিন্তু আপনি আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন, কারণ বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা চেক করার জন্য প্রথমে এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এবার যদি এরকম শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার বর্তমানে কিন্তু কোনো রকম লিঙ্ক নেই, লিঙ্ক করতে হবে নতুন করে। এবার যদি কোনো কারণে আপনার এরকম শো হয় তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো আপনার আধার নাম্বার এবং এখানে আপনার ব্যাংকের সমস্ত ডিটেলস শো হয়ে গেছে। এবার যদি দেখেন এখানে লেখা রয়েছে যে মেন্ডেট ফ্ল্যাগ ইন লেখা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাংকে গিয়ে কিন্তু এটা ওয়াই করতে হবে, নাহলে ডিবিটির মাধ্যমে টাকাটা আপনার ব্যাংকে কিন্তু আসবে না, ঠিক আছে। এই কাজটা করে নেবেন। এবার যাদের কিন্তু একদম লিঙ্ক নেই, অথবা আপনার যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি চাইছেন এই ব্যাংকটা চেঞ্জ করতে, বর্তমানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আমি চাই এটা চেঞ্জ করে স্টেট ব্যাঙ্ক লিঙ্ক করতে। তো সেক্ষেত্রে চেঞ্জটা আপনি কীভাবে করবেন অথবা নতুন লিঙ্ক কীভাবে করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। কীভাবে নতুন লিঙ্ক করবেন অথবা কীভাবে চেঞ্জ করবেন সেটা বলার আগে একটা তো বললে কি অনেকের কোশ্চেন যে বর্তমানে আমার যে অনেকগুলি ব্যাঙ্ক রয়েছে, 2-3টে ব্যাঙ্ক রয়েছে, সবগুলোর সঙ্গে কি ডিবিটি লিঙ্ক করতে পারবো? না, এরকম হবে না। যে কোনো একটা ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্কটা করতে পারবেন, ঠিক আছে। এবার অনেকে বলবে যে আমার লক্ষ্মী ভাণ্ডারে যেই অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে, ঠিক আছে, দেওয়া ছিল যেটাতে টাকা ঢুকেছিল, সেই অ্যাকাউন্টে কি ডিবিটি লিঙ্কটা করতে হবে? আমি যদি অন্য অ্যাকাউন্ট যদি আমি লিঙ্ক করি ডিবিটির সঙ্গে সেক্ষেত্রে কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেই অ্যাকাউন্টে পাবো না? দেখুন, পাবেন, কোনো রকম সমস্যা নেই। অন্য অ্যাকাউন্ট যদি ডিবিটি লিঙ্ক করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে আপনি চেষ্টা করবেন যে লক্ষ্মী ভাণ্ডারে যেই অ্যাকাউন্টটা দিয়েছিলেন, যেটা টাকা পেয়েছিলেন, সেটা লিঙ্ক করার চেষ্টা করবেন। এবার যদি সেটা কোনো কারণে না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য ব্যাংক লিঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার কীভাবে নতুন লিঙ্ক করবেন, এবার কীভাবে চেঞ্জ করবেন, এবার স্টেপ বাই স্টেপ প্রসেসটা এবার আপনাদের দেখিয়ে দিই। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে যে আধার সিডিং ডিসিডিং বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, প্রথম দেখতে পাচ্ছেন যে এন্টার ইউর আধার, এখানে কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। সেই জন্য আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে রিকোয়েস্ট ফর আধার এখান থেকে সিডিংটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে ব্যাঙ্ক সিলেক্ট ব্যাঙ্ক, এখান থেকে আপনার ব্যাঙ্কটা কিন্তু সিলেক্ট করতে হবে। প্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে নতুন লিঙ্ক করবেন, প্রথম আপনাদের দেখিয়ে দিই, তারপর কীভাবে চেঞ্জ করবেন তারপরে আপনাদের দেখিয়ে দেবো। প্রথম নতুন লিঙ্কটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য এবারে যেই ব্যাঙ্কটা আপনি লিঙ্ক করতে চান নতুন, সেই ব্যাঙ্কটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ফ্রেশ সিডিং, তো সিডিং টাইপ এই 3টি অপশান দেওয়া রয়েছে। আপনি কোন অপশান সিলেক্ট করবেন, প্রথম যে অপশানটা, যেহেতু আপনি নতুন লিঙ্ক করছেন, ঠিক আছে, আপনার লিঙ্ক নেই একদম, নতুন লিঙ্ক করছেন, সেক্ষেত্রে ফ্রেশ সিডিং এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, যেই ব্যাঙ্কটা সিলেক্ট করলেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন, এখানে পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে কী করবেন, এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনি ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু খুলে যাবে। তাহলে পুরো ভালো করে দেখে নেব পুরো বিষয়টা। দেখে নেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন।
কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুনরায় কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তবে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে ইনিশিয়েট রিকোয়ার ফর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপনি বর্তমানে স্টেট ব্যাঙ্কের লিঙ্ক করছেন নতুন, সেই জন্য কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুনরায় কিন্তু একটু লোডিং হবে। দেখুন বর্তমানে কিন্তু এইভাবে লোডিং হবে, একটু ওয়েট করবেন কিন্তু কেটে দেবেন না। এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপর সাকসেসফুলভাবে আপনার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে স্টেটাস সাকসেস দেখাবে এবং বর্তমানে আধার সাকসেসফুল সিডেড স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকম দেখাবে। এবার যদি কোনো কারণে আপনার এরকম দেখায়, এরকম ইরোর দেখায়, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ব্যাঙ্কে গিয়ে কিন্তু এটা সলভ করতে হবে। ঠিক আছে, তারা সলভ করে দেবে। তারপর কিন্তু পুনরায় এসে আবার এখানে লিঙ্কটা করতে হবে, নতুন লিঙ্ক করতে হবে কিন্তু, যে ব্যাঙ্কে যাবেন গিয়ে কিন্তু সেখানে যে আপনার ঠিক করে দেবে এরকম তো নয়। সেখানে এটা শুধু যে কোন প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা সলভ করে দেবে। তারপরে এখানে এসে কিন্তু অনলাইন থেকে আপনি পুনরায় কিন্তু লিঙ্কটা করবেন, আপনার লিঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এবার লিঙ্কটা হয়ে যাওয়ার সাকসেস হয়ে যাবে এবং মোবাইলে কিন্তু এরকম একটি এসএমএস কিন্তু চলে আসবে যে আপনার লিঙ্কটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে নতুন লিঙ্ক করবেন। এবার যদি আপনি চেঞ্জ করতে চান, যেই ব্যাঙ্কটা আপনার লিঙ্ক রয়েছে আপনি সেটা চেঞ্জ করতে চান, যেমন কিন্তু আমার ইন্ডিয়ান পোস্ট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আমি এটা চেঞ্জ করে স্টেট ব্যাঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু পুনরায় চলে আসবেন। চলে আসার পর এখানে আবার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে রিকোয়েস্ট ফর আধার, এখান থেকে আপনি কিন্তু সিডিংটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপর রিকোয়েস্ট ফর আধার, এখান থেকে সিডিংটা সিলেক্ট করবেন। সিডিং সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার আপনি কোন ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান, কোন ব্যাঙ্কটা, যে ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেটা চেঞ্জ করে কোন ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান বর্তমানে সেটা সিলেক্ট করতে হবে। আমি যা লিঙ্ক করছি সে কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্কটা লিঙ্ক করতে চাইছে, সেটা চেঞ্জ করে স্টেট ব্যাঙ্ক লিঙ্ক করতে চাইছে, সেখানে স্টেট ব্যাঙ্ক এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর সিডিং টাইপ 3টি দেওয়া রয়েছে। এবার এ কোন অপশান সিলেক্ট করবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশ সিডিং হচ্ছে, সেটা নতুন একদম, যারা নতুন তারা ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। এবার সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট রয়েছে। ঠিক আছে, ধরুন স্টেট ব্যাঙ্কের আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং একটি অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেটা চেঞ্জ করে স্টেট ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশন সিলেক্ট করবেন, একই ব্যাঙ্কের দুটো অ্যাকাউন্ট থাকলে। এবার 3 নম্বর অপশনটা কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, যেমন কিন্তু এনার ক্ষেত্রে ইনি কিন্তু যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্কে লিঙ্ক করতে চাইছে, চেঞ্জ করতে চাইছে, সেক্ষেত্রে আলাদা ব্যাঙ্ক হয়ে যাচ্ছে, সেই জন্য 3 নম্বর অপশানটা একে সিলেক্ট করতে হবে। সেই জন্য 3 নম্বর অপশান সিলেক্ট করে নিলাম। সেই জন্য এখান থেকে 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। এবার কোন অ্যাকাউন্ট নাম্বার, বর্তমানে কিন্তু আপনি যেই নতুন ব্যাঙ্কটা যেটা লিঙ্ক করছেন, যেই ব্যাঙ্কটা লিঙ্ক ছিল সেটা চেঞ্জ করে যেই নতুন ব্যাঙ্কটা লিঙ্ক করছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর নিচে আসবেন, নিচে আসার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর তারপর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে গেলে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার সামনে নেক্সট অপশান কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ছিল, সেটা চেঞ্জ করে আপনি স্টেট ব্যাঙ্ক করছেন, সেক্ষেত্রে এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। সেজন্য কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এইভাবে একটু হবে, তারপরে এখানে সরাসরি দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেল। দেখতে পাচ্ছেন স্টেটাস সাকসেস হয়ে গেল। এবার কিন্তু আপনি 5 থেকে 10 মিনিট আপনি ওয়েট করবেন। ওয়েট করার পর তারপরে আপনি চেক করবেন যে দেখবেন আপনার চেঞ্জ কিন্তু হয়ে গেছে। আধার ম্যাপ স্টেটাস অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্টেটাস অপশানে ক্লিক করবেন। চেক স্টেটাস অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন বর্তমানে কিন্তু আপনার যেই ব্যাঙ্কটা আপনি চেঞ্জ করতে চেয়েছিলেন দেখবেন যে সেই ব্যাঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেই জন্য আধার নাম্বার বসিয়ে দিলাম। আধার নাম্বার বসিয়ে এখানে ক্যাপচা বসালাম। ক্যাপচা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে ব্যাঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে কিন্তু স্টেট ব্যাঙ্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি কিন্তু আপনার ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আপনি খুব সহজে এই প্রসেসের মাধ্যমে করতে পারবেন। বর্তমানে যদি আপনার আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক না থাকে সেক্ষেত্রে নতুন করে কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখিয়ে দিলাম। এবং যাদের কিন্তু অলরেডি ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে
তো সেক্ষেত্রে সেটা চেঞ্জ করে অন্য ব্যাংক কীভাবে লিঙ্ক করবেন সেটাও কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝে গেলেন, আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারলেন। তো এবার এটা নিয়ে যদি আরও যদি কোনো রকম কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।